ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের আরও একটি নতুন অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস আমরা দেখাবো পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের পেজ নাম্বার 75 থেকে। তো আজকে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই অপশনটা মানে এই টপিক সম্পর্কিত যে কয়টি অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে হলে কিছু প্রাথমিক বিষয় আগে জানতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো না। প্রথমত হচ্ছে বর্গ কাকে বলে। দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, বর্গ কাকে বলে এটা কি তোমরা জানো? বর্গ হচ্ছে স্কোয়ার, অর্থাৎ যদি কোনো অঙ্কে বলে বর্গ নির্ণয় করো তাহলে সেই অঙ্কটার স্কোয়ার করে বের করতে হবে। যদি বলে বর্গমূল বের করো তাহলে কিন্তু রুট করতে হবে। যদি বলে ঘন বের করো তাহলে কিন্তু মাথার উপরে কিউ দিতে হবে। তো চলো এবার আমরা এই সম্পর্কিত ভিডিওটা যেটা আমরা বললাম এই কাজগুলো আমরা করে অঙ্কটার সূত্র প্রয়োগ করে অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। দেখো, এখানে যেই সূত্রটা আমরা লিখেছি এই সূত্রটা তো জানা লাগবে অবশ্যই, যে a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে প্রতিটা জায়গায় তোমাদের প্লাস দিতে হবে, আর যদি এই জায়গাতে মাইনাস থাকে তাহলে প্রথমে মাইনাস দিতে হবে, তারপরে কিন্তু প্লাস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এইটার আমাদের বলেছে বর্গ নির্ণয় করো। এই দেখো প্রথম যে অঙ্কটা আছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস 5 সমান কত, এটার বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বর্গ নির্ণয় করতে হলে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে স্কোয়ার করে নিতে হয়। তো এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে এটাকে আগে স্কোয়ার করতে হবে। তো এই যে স্কোয়ার করব, স্কোয়ার করা মানে তো বর্গ করা। তো এবার দেখো তো এটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি, অর্থাৎ এই উপরেরটার মতো দেখতে লাগছে না? এখানে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও ঠিক এ প্লাস 5 হোল স্কোয়ার, মানে এই জিনিসটা একদম এর মতো দেখতে লাগছে না? অবশ্যই কিন্তু একই বিষয়। তো এটা হচ্ছে যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাতে আমরা সূত্র অনুযায়ী আমরা বসাবো। দেখো এই যে এ স্কোয়ার এবার প্লাস এটা সূত্রের 2, এবার এখানে এই যে এ আর এটা হচ্ছে বি সমান কত? 5, এবার প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার। যেহেতু আমরা 5টাকে বি ধরেছি তাহলে দেখো তো এই সূত্রের ফর্মেটে আসে কিনা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার যে এটা করব, দেখো একে স্কোয়ার করলে এ স্কোয়ার পাওয়া যায়, প্লাস 5 দুগুণে কত? 5 দুগুণে 10, আর এখানে এই যে এ প্লাস 5 5 কত? 25। আচ্ছা, 25টা আমি কীভাবে পেলাম? এখানে অনেকেই হয়তো এটাও না বুঝতে পারো, যদিও বোঝার কথা কিন্তু অনেকে হয়তো না বোঝাটা স্বাভাবিক। তো এখানে দেখো এই যে স্কোয়ার করলাম, এই সাইডে আমি তোমাদের একটু রাফ অংশে দেখাই। এই যে স্কোয়ারটা, তো এখানে স্কোয়ার করলে যা হবে এই একই জিনিস দুইবার হবে। যার মাথার উপরে স্কোয়ার থাকবে সেটা হচ্ছে একই জিনিস দুবার হবে। তাহলে কত? 5 5 25। এখানে যদি তোমাদের 5-এর মাথায় কিউ থাকতো তাহলে কি হতো? 5-এর মাথায় কিউ থাকলে 5 3বার গুণ হতো, অর্থাৎ মাথার উপরে যেটা থাকবে সেই রাশিটা সেই বার গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান দেখব। তো 2 নম্বর প্রশ্নটা বলছে 5x - 7। 2 নম্বর যেহেতু 5x - 7 বলছে, তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের এই যে মাইনাসের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম এখানেও কিন্তু 5x - 7 রয়েছে, এখানেও মাইনাস আছে। তাহলে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে আমাদের নিচের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের উপরের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা যেটা করব, দেখো এখানে আমি এই সাইডটাতে দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করছি। এখানে 2 নম্বর দিব। তো 2 নম্বরে ছিল আমাদের কি? 5x - 7। তো 5x - 7 আমি এখানে লিখলাম। লেখার পরে যেহেতু আমাদের বর্গ করতে হবে তাই এখানে স্কোয়ার করে নিব। এবার স্কোয়ার করলাম, করার পরে দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তো এখানে আমরা কি করব, এই যে পুরোটার মাথার উপরে স্কোয়ার করব, অর্থাৎ হোল স্কোয়ার, এখানে মাইনাস সূত্রের। এবার এই যে 2 ইন্টু 5x ইন্টু 7, এটা কিন্তু তোমরা গুণও দিতে পারো, আবার এই ডটও দিতে পারো। এবার এখানে যেটা করতে হবে, এই যে 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার করলাম, করার পরে দেখো এই যে 5 পাশা কত, 5 পাশা 25, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 দুখানে কত 10, আর 7 10 কত 70। তাহলে এখানে 70x, আর এখানে প্লাস 7 7 কত 49। তো এখানে আমাদের অ্যান্সার হবে 25x স্কোয়ার। এখানে দেখো 25x স্কোয়ার মাইনাস 70x প্লাস 49, এটাই কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো দেখো সূত্রের সাথে যদি কম্পেয়ার করা হয় তো সূত্রের সাথে মিলে যাবে। এখানে যেহেতু আমরা এই 5xকে a ধরেছি এবং 7কে আমরা b ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলেই তো আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চল আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটাতে বলছে 3a মাইনাস 11xy। তো এটা আমরা কিভাবে করব, এটাও কিন্তু সেম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, নিচের সূত্রটা। তো চলো আমরা এই অঙ্কটার সমাধান দেখি। তো এবার আমরা কি করব, এটার মাথার উপরে আবার স্কোয়ার করে নেব, যেহেতু আমাদের বর্গ করতে হবে। তাই এই যে বর্গ করার ফর্মেটে আমরা আগে সাজিয়ে নিব। নেওয়ার পরে এটাকে আমরা পুরোটাকে এ ধরবো এবং এই পুরোটাকে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এই যে 3a কে স্কোয়ার করবো, এখানে মাইনাস, এখানে 2 ইন্টু 3a, এবার ইন্টু এখানে 11xy, এবার এখানে প্লাস 11xy হোল স্কোয়ার। তো 11xy হোল স্কোয়ার আমরা করলাম। করার পরে এবার আমাদের কি কাজ দেখো, এই যে 3কে স্কোয়ার করব, মানে যেহেতু দেখো হোল স্কোয়ার মানে কি, দুইটার মাথার উপরে স্কোয়ার। ভাবো এখানে যে বাবার সম্পত্তি আছে 3 বিঘা, তোমরা 2 ভাই বোন, তাহলে 2 ভাই বোনের সমান পাবা না। এটা হচ্ছে বাবার সম্পত্তি আর এখানে হচ্ছে তোমরা 2 ভাই বোন, তাহলে তোমাদের কিন্তু উভয়কেই দিতে হবে। তাহলে যদি কোনো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে কয়টা রাশি থাকবে সবগুলোর মাথার উপরেই কিন্তু স্কোয়ার করতে হবে। তো 3 তিরিকে কত, 3 তিরিকে 9, আর এই যে এই স্কোয়ার বসলো, এখানে মাইনাস 3 11 কত 33, আর 33 দুখানে কত 66। তো 66 এক্স ওয়াই এটা বসলো। এবার প্লাস 11কে স্কোয়ার করলে কত আসে, 11কে স্কোয়ার করলে 121, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি 11কে স্কোয়ার করে কীভাবে 121 করলাম? যদি না বুঝে থাকো তাহলে আমি এই সাইডটাতে একটু দেখাই। এই যে 11 স্কোয়ার, তার মানে কি 11 গুণ 11, হ্যাঁ 11 গুণ 11। এটা যদি তোমরা ক্যালকুলেটারে করো বা নিজেরা হাতে করো তাহলে কিন্তু দেখবে অ্যান্সার আসবে 121। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে এক্স স্কোয়ার বসলো, ওয়াই স্কোয়ার বসে গেল। তো এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নে আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি অঙ্কটা। এই যে অঙ্কটা ছিল 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এটাকে কি আমাদের হোল স্কোয়ার করতে হবে, যেহেতু বর্গ করার কথা বলা হয়েছে তাই। এবার দেখো এই যে এখানে আমরা কি করব, 5a স্কোয়ারটা রাখবো, আর এইটা হচ্ছে আমাদের এই সূত্রের স্কোয়ার। একটা জিনিস একটু চিন্তা করো তো, মনে করো তুমি 2 বিঘা জমি কিনেছো, আর তোমার বাবারটা তুমি কি ছেড়ে দিবা? বাবারটা তো কেউই ছাড়বে না, বাবারটা তো প্রতিটা সন্তানই পাবে, তাই না? তাহলে নিজেরটা থেকেই যাবে, আবার বাবারটাও মাথার উপরে থাকবে। তাহলে আশা করি বোঝা গিয়েছে। এখানে দেখো এই যে 5-এর সাথে a স্কোয়ার, এই 5-এর নিজস্ব সম্পত্তি হচ্ছে a স্কোয়ার, তাহলে সেই a স্কোয়ারটা তো রাখবোই। আর এটা হচ্ছে যে হোল স্কোয়ার, এটা তো সবার সমান ভাগ, তাই না? তো সেই সমান ভাগেরটা সমান ভাগের অনুযায়ী থাকবে। আর এখানে দেখো আমাদের সূত্রটা করতে হবে, এই যে এখানে প্লাস, এখানে আমাদের এটা হচ্ছে 2 5a স্কোয়ার ডট 9m স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এটা আমাদের হোল স্কোয়ার করতে হবে। তো এটা আমরা হোল স্কোয়ার করবো। করার পরে এবার আমাদের যেটা করতে হবে, এই যে 5কে স্কোয়ার করবো। 5কে স্কোয়ার করলে কত, 5 5 25 আসে। তো এখানে 5 5 25, আর এই স্কোয়ারে স্কোয়ারে কী হয়ে যাবে, স্কোয়ারে স্কোয়ারে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 2টা, এখানে 2টা, 2 2 4। তো এখানে a পাওয়ার 4। এবার 5
নং কত 5 নং 45 আর 45 দুখানি কত 90। তো এখানে 90 এ স্কয়ার এম স্কয়ার বসবে। এবার এখানে প্লাস এই 9 নং কত 9 নং 81, 9 নং 81 যেহেতু এই যে স্কয়ার 9 এর উপরে একবার বসবে, এম এর উপরে একবার স্কয়ার বসবে, তাহলে 9 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে কত আসে। এখানে দেখো অনেকে হয়তো এটা বুঝতে পারছো না, এই জায়গাতে আমি আলাদা করে বোঝাই। এই যে এইভাবে যদি থাকে 9m স্কয়ার, তো এখানে তোমরা কি করবা এই যে স্কয়ার m স্কয়ার, তো 9 কে স্কয়ার করলে কত 9 গুণ 9 তাহলে 9 নং 81 আর এই যে m স্কয়ার, এটা কিন্তু আমরা এই জায়গাতে বসিয়ে দিচ্ছি যে 81m স্কয়ার। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার চলো আমরা 5 নম্বর প্রশ্নটা দেখে আসি। এখানে দেখো আমাদের 5 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 55। তো 55 আমাদের এই যে 4 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সবগুলো অঙ্কই কিন্তু 2টা করে রাশি ছিল। দেখো এ একটা রাশি, বি 5 একটা রাশি, এখানে 5x একটা রাশি, 7 একটা রাশি, আবার এখানে 3a 11 এখানেও 2টা রাশি, সবগুলোতেই 2টা রাশি, কিন্তু এই 5 নম্বরটাতে আমাদের একটা রাশি দেওয়া আছে। তো যেহেতু একটা রাশি দেওয়া আছে তাই আমাদেরকে কি করতে হবে, আমাদের 2টা রাশিতে পরিণত করে নিতে হবে। মানে অঙ্ক যেভাবেই দেওয়া থাকুক না কেন অঙ্কটা আমাদের নিজস্ব ফরম্যাটে বা আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমাদের ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তো এখানে দেখো এই যে 55 আছে, 55কে যদি আমি ভাঙি তাহলে 50 যোগ 5, 50 যোগ 5 করলে কি আমরা পাই না 55। এমনভাবে ভাঙতে হবে যেটা আবার তার সাথে মেলে, কারণ এখানে যদি আমরা 10 নিই তাহলে 50 যোগ 10 করলে কি 60 হয়ে যেত, 55 কি মিলতো। যাই ভাঙো না কেন অরিজিনাল সংখ্যাটা অর্থাৎ আমাদের যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা আবার ঠিক রাখতে হবে। এখানে তুমি ভাঙলে দেখা যাচ্ছে 50 যোগ 2 তাহলে 52 আসলো, আমাদের কিন্তু দেওয়া আসলো 55, তাই 50 যোগ 5 করলে 55 আসছে। এবার আমাদের কি, এবার কিন্তু আমাদের আগের অঙ্কর অনুযায়ী 2টা রাশি আমরা তৈরি করে নিয়েছি। তাহলে এখানে এটা 50কে যদি এ ধরি আর 5কে যদি বি ধরি তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে 50 স্কয়ার প্লাস, এবার এটা সূত্রের 2, এখানে 50 এখানে 5, এবার প্লাস 5কে আবার স্কয়ার করব। তো করলে এবার 5কে স্কয়ার করলে কত 5 5 25, আর এখানে 0 2টা বসবে, তো 0 2টা বসলো। আবার তোমরা চাইলে এটা যদি হিসাব না পারো তাহলে এভাবেও তোমরা করতে পারো, এই যে 50 স্কয়ার, এটা ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটারে একবারে সাপ্লাই চলে আসবে। আবার তোমরা চাইলে কম্পিউটার মানে ক্যালকুলেটারে এইভাবে 50 গুণ 50 দিয়েও কিন্তু করতে পারো, যে 2500 আসবে অ্যান্সার। এভাবেও তোমরা করতে পারো, যে যেভাবে করতে চাও সেভাবে করতে পারবা। এবার দেখো 5 5 কত 5 5 25 আর 25 দুখানি কত 50, তো এখানে 50 বসবে, আর এই যে আমাদের একটা শূন্য ছিল সেই শূন্যটা বসে যাবে। আর এই যে 5-এর মাথার উপরে স্কয়ার আছে, তাই 5-এর মাথার উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে 5 কতবার গুণ হবে 2 বার, যেহেতু মাথার উপরে 2 আছে তাহলে 5 গুণ 5 করলে কত 5 5 25 আসে। তো এখানে আমাদের কিন্তু 25 চলে আসবে অ্যান্সার। 5 নম্বরের সঠিক অ্যান্সার হবে 2500 প্লাস 500 প্লাস 25। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো যদি 5 নম্বর অঙ্কটা বুঝতে পারো তাহলে 6 নম্বরটা অনেক ইজিভাবে করতে পারবা। এখানে তোমরা আবার আরেকটা কাজ করতে পারো, যারা চাচ্ছ অঙ্কটা এত বড় না রেখে আরও ছোট করব, তারা কিন্তু এই পুরোটা যোগ করলে আমাদের দেখো আসবে 3025, এটাও কিন্তু তোমরা অ্যান্সার হিসাবে রাখতে পারো। এইভাবে রাখলেও হচ্ছে, আবার এইভাবে রাখলেও হচ্ছে। যেহেতু তোমাদের বইয়ে আছে 3025 এইভাবে, তাহলে 3025 এইভাবে রাখতে পারো। তো এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 990, তো 990টাও কিন্তু আমরা এই সেমভাবে বের করব। চলো সমাধানটা দেখি। আচ্ছা, এখানে আমি দেখো অঙ্কটা উঠিয়ে নিয়েছি যে 990কে আমরা 1000 বিয়োগ মানে 1000 পড়তে আর কত বাদ আছে 10, তাহলে 1000 বিয়োগ 10 করলে 1000 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে 990 তো আমরা পাই, তাই না। আবার অনেকে কিন্তু এটাও বলতে পারো যে ম্যাম 900 যোগ 90 করলেও তো আমাদের 990 চলে আসতো, তাহলে আপনি এটা কেন করলেন, তাই না। তো ওইটাও হতো কিন্তু আমি এইভাবে করেছি, এইভাবে করলে আরও বেশি সুবিধা হবে। তাই তো এভাবে তোমরা যেটা করবা, এই যে এইটা এ ধরবা আর এটা বি ধরবা, তাহলে এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখন এই যে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব, এই যে 2 গুণ এখানে আবার 1000, এখানে ডট এখানে 10, এবার প্লাস 10 হোল স্কয়ার, এই যে 10 হোল স্কয়ার করলে এবার আমাদের যেটা পাবো, এই যে এখানে দেখো এখানে আমরা যেটা পাবো, তো এখানে দেখো তো এই 3টা শূন্যকে আমরা যদি ডবল করি তাহলে 3-এর ডবল কত 6,
তাহলে এই যে 6টা শূন্য বসে যাবে, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসে গেল। এবার আমাদের এখানে এই যে 1 2 3 4, 4টা শূন্য আছে, আর এই যে 2 1 1 1 1 আর 2 1 2, তাহলে এই যে 2 বসলো, বসার পরে 4টা শূন্য আমাদের বসে গেল। এবার প্লাস এখানে যদি আমাদের একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য ডবল কত, 2টা, তাহলে এই যে 2টা শূন্য বসে গেল। এবার আমরা কি করব, এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন হচ্ছে এই যে প্লাস মাইনাস করব, প্লাস মাইনাস করলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাবে। তো এই যে এখানে আমরা করলাম 1 2 3, এইটা আর এটা আমরা যোগ করব, করার পরে এই যে আমাদের 20,000 আছে, 20,000 দিয়ে আমরা মাইনাস করে দিব। তো এখানে যেটা করতে হবে দেখো, এই যে এই জায়গাতে যেটা করতে হবে, প্রথমে 100 দ্বারা এটাকে আমরা গুণ করে নিব। তো গুণ করলে আমাদের প্রাপ্ত অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে যাব। তো এখানে আমাদের 3টা শূন্য বসেছে, তারপর আবার এই যে 100 মাইনাস এই জায়গায় আবার আমরা 20,000 দিয়ে নিব। তো 20,000 দিলাম, দেওয়ার পরে এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে যে দেখো এই যে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। এবার চলো আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নটা বলছে xy মাইনাস 6y, xy মাইনাস 6y। তো এখানে যেটা বিষয় দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদের যদি 3 নম্বর অঙ্কটা হয়ে থাকে, 2 নম্বর অঙ্কটা হয়ে থাকে, 2 ও 3 যদি তোমরা পারো, তাহলে অবশ্যই 7 নম্বর অঙ্কটা তোমরা পারবা। কারণ 7 নম্বর অঙ্কটাতে এমন কিছুই নেই, জাস্ট আমাদের দেওয়া আছে xy মাইনাস 6y। তো এটাকে আমাদের কি করতে হবে, আগে বর্গ করে নিতে হবে। তো এখানে আমরা আগে উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, এই যে বর্গ করে নিতে হবে। তো এই যে বর্গ করলাম, বর্গ করার পরে এই যে xy-কে আমরা এ ধরবো আর 6y-কে আমরা বি ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এইভাবে আমরা কিন্তু করে নিতে পারি, এই যে 6y হোল স্কয়ার। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, ক্যালকুলেশন করলে আমাদের আসে এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, কারণ দুইটার মাথার উপরে স্কয়ার হবে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার দেখো 6 দুগুণে কত, 6 দুগুণে 12। এবার এক্স, এখানে একটাই এক্স আছে, ওয়াই দুইটা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে ওয়াই স্কয়ার। এবার প্লাস 6 ছক কত, 6 ছক 36, আর এই যে ওয়াই স্কয়ার, তো ওয়াই স্কয়ার বসে গেল। এবার কি আমাদের অ্যান্সার হচ্ছে এটাই কিন্তু ফাইনাল। এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটা তো আরও ইজি। 7 নম্বর অঙ্কটা যদি পারো, তাহলে অবশ্যই 8 নম্বর অঙ্কটা পারবা, কারণ 7 8 একদম সেম অঙ্ক, জাস্ট এখানে এক্স ওয়াই আছে আর এখানে এ এক্স আছে। আশা করি তোমরা পারবা। যদি না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং পরবর্তী ভিডিওতে 8 নম্বরটা সমাধান দেখাবো। এবার চলো আমরা 9 নম্বর অঙ্কে যাই। 9 নম্বর অঙ্কটা হচ্ছে 97। 97 অঙ্কটা একদম সহজ। যদি 5 নম্বরটা পারো, অর্থাৎ 55কে যদি ভাঙতে পারো, তাহলে তো 97 ভাঙা একদম ইজি। চলো আমরা এটা সমাধান দেখে আসি। এখানে আমরা এই যে 97, সরি আমার এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। দেখো 97 করতে হলে আমাদের 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাই না, 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে আমাদের কত থাকে, 97। তাহলে এই যে 100 থেকে 3 বিয়োগ করলে 97 আসবে। এবার এই 100-কে আমরা এ ধরেছি, 3-কে আমরা বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করলে কিন্তু আমাদের হয়ে যাবে, এই যে 100-কে স্কয়ার করবো, এবার মাইনাস 2 ইন্টু 100, এবার ইন্টু 3, এবার প্লাস 3 স্কয়ার। তো এটা যদি করি, 100-কে স্কয়ার করলে কত আসে, এই যে 1 করতে 1 আর 2টা শূন্যর স্কয়ার মানে 4টা শূন্য বসে যাবে। এবার মাইনাস 3 একে 3, 3 দুগুণে কত 6, আর এখানে 2টা শূন্য আছে তাই 2টা শূন্য বসবে। এবার 3 3-কে 9। এই যে আমাদের কিন্তু এখানে অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। এবার যদি তোমরা চাও এভাবেও রাখতে পারো অ্যান্সারটা, আবার যদি চাও পুরোপুরি ক্যালকুলেশন করে একটা এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট অ্যান্সার বের করবা, তাহলেও কিন্তু তোমরা করতে পারবা, এটা কোনো সমস্যা না। প্রথমে তাহলে কি করবা, এই যে এখানে 10,000 আছে, 10,000-এর সাথে 9 যোগ করবা। 9 যোগ করার পরে এখানে তাহলে আসবে কত বলো তো, এই যে এখানে 9 আসলো, আর এখানে আমাদের 600 বিয়োগ করতে হবে। তাহলে এই যে 600 বিয়োগ করলে আমাদের আসবে কত, 9,409। 9,409 আসছে আমাদের অ্যান্সার। তো আমাদের 9 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, এটাই কিন্তু সমাধান। তো এবার চলো আমাদের 10 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, এবার 10 নম্বর অঙ্কটা দেখতে হলে তোমাদের কিন্তু অনেকেরই হয়তো হতে পারে যে ম্যাম এত সময় তো আমরা 2টা রাশির অঙ্ক করলাম, এখন আবার 3টা রাশি কেন? হ্যাঁ, 2টা রাশির অঙ্ক যদি
যদি পেরে থাকো তাহলে 3টা রাশির অঙ্ক পারবা, কারণ 3টা রাশির অঙ্ক ওই সেমভাবে করতে হবে। এখানে দেখো দেওয়া আছে 2x + y - 7z, সরি 2x + y - z। তো এটা অঙ্ক চলো কীভাবে করি আমরা সমাধানটা দেখে আসি। তো এখানে আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে আগে পুরোটা হোল স্কয়ারে আবদ্ধ করে নিব, কারণ যেহেতু আমাদের বর্গ করতে হবে। তো প্রথমে আগে হোল স্কয়ারে আবদ্ধ করব। এবার আমাদের এই দুইটা রাশি আলাদা করব, এই রাশিটা আলাদা করব, মানে জাস্ট এ আর বি ফরম্যাটে সাজিয়ে নেব। তো এ আর বি ফরম্যাটে যদি সাজাতে হয় তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে জেড, এই যে আমাদের হোল স্কয়ার। তো এবার আমরা যেটা করব, দেখো এইটা আমাদের এ আর এটা আমাদের বি, তাহলে এ - বি হোল স্কয়ারের সূত্র কি? এ - বি হোল স্কয়ারের সূত্র তো আমরা এত সময় পেরে গিয়েছি, তাই না? তো সেই সূত্রটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। আর তারপরে দেখো এখানে +z² বসলো, বসার পরে এবার আবার দেখো এইটার আবার সূত্র হয়ে যাচ্ছে। এখানে দেখো 2x - y, এটার আবার a - b হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তো এই জায়গায় কি করব, এটাকে আবার ভাঙবো, -2 × 2x × y + y²। এটা হচ্ছে এই যে এই পুরো অংশটা কিন্তু আমরা এই এতটুকু অংশ ভেঙে পেলাম, মানে 2x - y হোল স্কয়ারকে ভাঙলে আমরা এই পুরো অংশটা পেলাম, আর বাদ বাকি যে অংশটা আছে সেই অংশটা কিন্তু থেকে যাবে। তো সেই অংশটা আমরা রাখবো। রাখার পরে এবার দেখো আমাদের কি করতে হবে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাতে যা ছিল সেগুলো আমরা রাখবো। এখানে 2 এর সাথে কি আকার আছে? গুণ আকার আছে, তাহলে 2x কে 2x, তো এখানে মাইনাস আছে তাই মাইনাস বসবে। আর এখানে 2 দুগুণে কত? 4, তাহলে 4 সরি এখানে x z, এখানে এই যে এই জেডটাও তো গুণ আকার আছে তাই জেড। এখানে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে আমাদের কি হবে? মাইনাসে আমাদের এখানে সরি এখানে প্লাস ছিল, এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে। এবার 2zy বা 2yz যে কোনো একটা লিখতে পারো। এবার আমাদের যেটা করতে হবে, এই যে পাশে z² ছিল সেই পাশে z² কিন্তু আমরা রেখে দিব, পাশে আমাদের z² রাখতে হবে। রাখার পরে এবার দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। এই যে 2কে স্কয়ার করলে কত? 4, আর x করতে x², এখানে আবার +4xy +4y² -4xz -2yz +z²। এটা কিভাবে করলাম দেখো, এখানে 2কে স্কয়ার করলে 4, x² প্লাস 2 দুগুণে কত? 4, এই যে xy থেকে গেল +y² -4xz বসলো -2yz এবার +z²। এটাই কিন্তু তোমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। 10 নম্বর প্রশ্নটা অনেক ইজি ছিল, কিন্তু অঙ্কটা একটু বড়। তাছাড়া কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ ভিডিওটা আরও একবার দেখে নিও, কারণ একবার যে কোনো জিনিস, নতুন জিনিস একবার দেখলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। এবার দেখো 11 নম্বর অঙ্কটা বলছে 2a - b + 3c, 2a - b + 3c। এটা চলো আমরা সমাধান দেখি। এখানে দেখো 11 নম্বর অঙ্কটা আমরা সেম ওই ফরম্যাটে একটু সাজিয়ে নিব। এই যে 2a - b + 3c, এটাকে আমরা আগে বর্গ করার জন্য স্কয়ার করব। এবার স্কয়ার করার পরে আমরা দুইটা অংশে ভাগ করে নিব। প্রথম অংশটা আলাদা করব, দ্বিতীয় অংশটা আলাদা করব। করার পরে এখানে আমাদের কি করতে হবে? এখানে দেখো a + b ফরম্যাটে চলে এসেছে। তো এখন a + b হোল স্কয়ারের সূত্র কি, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। তো এখানে আমরা স্কয়ার করব +2 × ab, এখানে 2a - b, এবার এখানে 3c বসবে, এবার +3c হোল স্কয়ার বসে যাবে। বসার পরে এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আবার স্কয়ার করব 2a² - 2 × 2a, এবার হচ্ছে b + b² প্লাস এখানে আমি কি করছি বলো তো? এটা হচ্ছে আবারও আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখো তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো প্রথমে আমি এটাকে ভেঙেছি, যে এইটাকে ভেঙেছি, এটা a আর এটা আমরা b, তাহলে a + b হোল স্কয়ার প্রথমে ভেঙেছি। তারপরে এখানে আবার কি করলাম, এই
যখন এটা ভাঙিয়েছি তার এখানে আবার দেখছি আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এই পুরোটা অংশ যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পুরোটা অংশ অর্থাৎ এই পুরোটা অংশ কিন্তু জাস্ট এতটুকু সূত্র ভাঙলে এতটুকু পাই। তারপরে অংশ যা ছিল সেগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি। দেখো 3 দুগুণে কত 6, 6 দুগুণে কত 12 এসি। এবার এখানে 3 দুগুণে 6 আর এই যে বিসি বসে গিয়েছে প্লাস এই 3 3 9 আর সি স্কোয়ারটা আমাদের এখানে বসে গিয়েছে। এবার আমরা যেটা করব এটা আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার। 2 দুগুণে কত 4 আর এ স্কোয়ার, এবার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 12 এসি, এবার মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। এটাই কিন্তু আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। তো যদি 11 নম্বর অঙ্ক পর্যন্ত তোমরা বুঝে থাকো তাহলে 12, 13, 14, 15, 16 এগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবা। তো যদি তোমাদের করতে যে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তী ভিডিওতে দেখাবো। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে কিন্তু আমরা কালকে থেকে 17 নম্বর অঙ্কে সমাধান দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা আজকে নতুন। এই গরমের ভিতরে তোমাদের সুবিধার্থে বা তোমাদের উপকার করার জন্য প্রতিটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করা হয়, কিন্তু তোমরা কি করো চুপচাপ ভিডিও দেখো, লাইকও দাও না, শেয়ার করো না, আবার সাবস্ক্রাইবও করো না। এগুলো সত্যি অনেক কষ্ট লাগে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।